লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা থেকে প্রচার বিভিন্ন সময়ে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কন্দল সামনে এসেছে। লোকসভা নির্বাচনে বাঁকুড়ার কেন্দ্র থেকে বিজেপি মনোভাবাপন্ন নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী শুরু থেকে জোর চর্চায় ছিলেন। আজ বৃহস্পতিবার নির্দল প্রার্থী হিসাবে জেলা শাসকের দপ্তরে আজ নিজের মনোনয়নপত্র জমা দিলেন। জেলার সুভাষ বিরোধী হিসাবে তিনি পরিচিত। তার নমিনেশন ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা। এবার তিনি নির্দল থেকে নমিনেশন করায় লোকসভা ভোটের মুখে আরও একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এলো বলে রাজনৈতিক মহলের মত। যদিও এই বিষয়ে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীর দাবি তিনি বিজেপির মানসিকতার নির্দল প্রার্থী। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন পুরানো দিনের বিজেপি কার্যকর্তাদের এক প্রকার বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছা মতো সংগঠন চালাচ্ছেন। আমি জিতলে বিজেপিকেই সমর্থন করব। আমি প্রমাণ করে দেব সুভাষ সরকারের কোনো জনপ্রিয়তা বাঁকুড়ায় নেই। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস। আমি বিজেপি মানসিকতা নির্দল কেন? বাঁকুড়া লোকসভায় যাকে প্রার্থী করা হয়েছে, বাঁকুড়া লোকসভার বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ মানুষ মনে করেন যে ইনি বিজেপির নীতিকে লঙ্ঘন করেছেন। আমরা যারা দীর্ঘ 36 বছর এবং দীর্ঘকাল বিজেপিটা করছি, উনি যত দায়িত্বশীল কার্যকর্তা তাদের সকলকে বসিয়ে রেখেছেন। কেবল একটা লিমিটেড কোম্পানি করেছেন, তার কর্মচারীদেরকে দিয়ে পার্টিকে চালাচ্ছেন এবং পার্টি অলরেডি বিজেপির যা মোদিজির যা স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে তিনি দীক্ষিত হতে পারেননি এবং সাথে সাথে আমাদের যে হিন্দু সংস্কৃতি সেটাকেও তিনি লঙ্ঘন করেছেন। আমরা সনাতনীরা হিন্দুরা কখনো কখনো একটা পিঁপড়া পা দিয়ে মারি না, কিন্তু আমরা দেখেছি ডাক্তার সুভাষ সরকার বিজেপির কর্মীকে পা দিয়ে মারছেন। তিনি যে কোনো লোক প্রশ্ন করলে তাকে টুপি ধরতে চাইছেন। এটা হিন্দু সংস্কৃতি হতে পারে না, এটা বিজেপির আদর্শ হতে পারে না। আমরা পরিষ্কারভাবে মনে করি তিনি বিজেপির মুখোশ এবং তিনি ক্ষমতায় আসার পর আমাদের বাঁকুড়া পৌরসভা হেরে গেছে, আমাদের পঞ্চায়েতগুলো হেরে গেছে। তিনি সম্পূর্ণ জাল সই করে কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছেন সমগ্র বিজেপি আমার সাথে আছে, জীবনবাবু আমার সাথে আছে, দুর্গাবাবু আমার সাথে আছে, মনীষাদি আমার সাথে আছে, বাজুরিয়া আমার সাথে আছে, অশোকবিদ আমাদের সাথে আছে, যত বিজেপি কার্যকর্তা। এটা তিনি সম্পূর্ণ মিথ্যা বলেছেন এবং তিনি বলেছেন মিথ্যা বলে আমরা সমস্যা মিটিয়ে দিয়েছি। তারপরে তিনি টিকিট নিয়েছেন। আমাদের যারা বিজেপিতে অবহেলিত, লাঞ্ছিত, কটূক্তি পেরেছে তাদের প্রতিবাদ হিসাবে আমি মনোনয়ন করছি। আমি জিতলে বিজেপিকেই সমর্থন করব এবং প্রমাণ করে দেব যে সুভাষ সরকারের কোনো জনপ্রিয়তা বাঁকুড়া লোকসভায় নাই। আমরা পরিষ্কারভাবে বলেছি বিজেপিকে ঘৃণা করলে, মোদিজিকে ঘৃণা করলে আমাকে ভোট দেবেন না। যদি সুভাষ সরকারকে ঘৃণা করেন তার কাজকর্মের জন্য, তাহলে আমাকে ভোট দেবেন। আমরা নমিনেশনের পর বাঁকুড়ার এই রাজনৈতিক অসুরকে বধ করার জন্য এবং নিধন করার জন্য টিনের থালা নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে যাব। আমি ভোট ভিক্ষা চাইবো এবং অর্থ ভিক্ষা চাইবো এবং আমি নিশ্চিত সুভাষ সরকারের থেকে এক হলেও আমি বেশি ভোট পাবো। সুভাষ বলছে যে তৃণমূলের কাছে টাকা খেয়ে আপনি না, সুভাষ সরকার যে চক্রান্ত করেছে, কেন পৌরসভা আমরা জিতলাম না, কেন যে পঞ্চায়েতগুলো আমাদের জিতেছিল সেগুলো আমরা হারলাম। সুভাষবাবু ভেবেছিল সায়ন্তিকার সঙ্গে ক্যান্ডিডেট হবে এবং তার বন্ধুকে নিয়ে ভোট করবে, কিন্তু প্রভু রামচন্দ্রের আশীর্বাদে পাশা উল্টে গেছে। এবারে সুভাষ সরকারের হার নিশ্চিত এবং বাঁকুড়ার মানুষ তৃণমূল বিরোধী এবং সুভাষ বিরোধী। আমি অল্টারনেটিভ, মানুষ আমাদিকেই সমর্থন করবে এবং সমস্ত বিজেপি কর্মীরা আমার সাথে থাকবে। তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকে আপনি কি বলবেন যারা টিকিট দিচ্ছেন সুভাষবাবুকে? না, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ত্রুটি নেই, তিনি ভুল ব্যাখ্যা করেছেন। মোদিজি একজন অপদার্থ মানুষকে মন্ত্রী করে ভুল করেছেন, এটা প্রমাণ হবে আগামী 4 তারিখ। আপনি ভোট কাটলে তো সেটা তৃণমূলের কাটার কোনো প্রশ্ন নেই, আমি জিতবো, কাটার কোনো প্রশ্ন নেই। মানুষ অরূপের বিরুদ্ধে, সুভাষের বিরুদ্ধে, আমি অল্টারনেটিভ, আমি জিতবো।